আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, যারা আমার রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, মুর্দা বলিও না। কেন? তারা জিন্দা। কেমন জিন্দা? আমি আল্লাহর পক্ষ থেকে তারা কবরে রিজিক পায়, খাবার পায়। ঘোষণাকার আল্লাহ। খুব খেয়াল করবেন কথাগুলি। একজন শহীদের মর্যাদা যদি হয় এই যে যিনি কবরে যাওয়ার পরে তার জন্য জান্নাতি খাবার পৌঁছানো হয়, যার উপরে ঈমান এনে শহীদ হলে তার মর্যাদা এতটুকু হয়, ওই নবীর মর্যাদা কম না বেশি? কে দিয়েছেন? আল্লাহ। কত গুণ বোঝানো যাবে? বোঝানো যাবে? আমি 30 সেকেন্ড একটু বুঝাই। এই আলোচনা আপনারা সকলেই জানেন, কিন্তু এই আলোচনাটি করার উদ্দেশ্য নয়, একটি পয়েন্টে আপনাদেরকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন, কি নাম? হানজালা, যিনি রাসূল আরবীর একজন সাহাবী ছিলেন, যিনি নতুন বিবাহ করেছেন। কি বিবাহ? বুঝেন নাই? নতুন বিবাহ করেছেন। যিনি রাতের বেলা তার স্ত্রীর সঙ্গে ছিলেন, হঠাৎ করে কে জানি খবর দিয়েছে, হানজালা নতুন বিবির সাথে আছো, অথচ রাসূল দুনিয়ায় নাই, শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। খুব খেয়াল করুন কথাগুলি। হানজালা বলতে পারতেন, কে বলছো? যাও গিয়ে খবর বলো আমি নতুন বিবাহ করেছি, এখনো শ্বশুর বাড়িতে যাইনি, আমি ব্যস্ত, 2-3 দিন সময়ের প্রয়োজন, যাও মেসেজটা পৌঁছে দিও। এ কথা হানজালা বলেন না। বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে পড়লেন। বোঝার চেষ্টা করুন, বুঝুন। আমি আপনাদেরকে আজকে রদ শোনাবো না, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন দিয়ে যাচ্ছি। বারবার প্রশ্নটা নিয়ে রাতের বেলা চিন্তা করবেন, অন্তত আপনার ঈমানটুকু মজবুত হয়ে আল্লাহর প্রতি আপনার মন ঝুঁকে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, ভাইরা, মামারা, নবীর প্রেমিকেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী শ্রেষ্ঠ সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিছানার ভিতরে উঠে বসে পড়লেন। প্রাণের বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, কিসের জন্য আপনাকে আরামের আনন্দের বিছানা আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে? হানজালা ডেকে বলে, বিবি রে, আর বিলম্ব নয়, তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বিবি। আমি তোমার চেহারাটা, মুখটা ভালো করে স্পষ্ট এখনো দেখি নাই। শুনছি আমার নবী নাকি শাহাদাতের পেয়ালা পান করেছে, কার জন্য বেঁচে থাকবো দুনিয়ায়? কার জন্য বেঁচে থাকবো দুনিয়ায় বিবি রে? বিদায় দে, বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। লাফ দিয়ে খাটের উপর থেকে নেমে যুদ্ধের পোশাক গুলি লাগায়া অস্ত্রটা কোমরের ভিতরে
বেলের ভিতরে খোঁচা, তাড়াতাড়ি করে সুন্দরভাবে রওনা করে ঘর থেকে যখন বের হয়ে যায়, প্রাণের বিবি ডাক দিয়া বলে, স্বামী রে, মাত্র রাতের বেলা বিবাহ হলো, আর আপনি আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছেন কোথায়? ভালো করে মুখটাও দেখলাম না, আমার কাছে বুঝি কোনো হক আপনার নাই? আপনি বুঝি আমায় ফাঁকি দিয়ে চলে যাবেন না? না না, একটু দাঁড়ান। আপনি যদি রাসূলের মুহাব্বতে আজকের যুদ্ধের ময়দানে স্ত্রীকে ছেড়ে যেতে পারেন, আমি ওয়াদা দিলাম আপনার অপেক্ষায় থাকবো। তবে দুনিয়ায় না, শহীদ হয়ে যান, দেখা হবে আল্লাহর জান্নাতে। আমি চাই না আমার স্বামী গাজী হয়ে আমার কাছে ফিরে আসুক, হাসরের ময়দানে পরিচয় দিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হইল আপনি নবীর সাহাবী, আর হইল আমার স্বামী একজন শহীদের মর্যাদা পেয়েছে, আমি শহীদের স্ত্রী। হাসরের ময়দানে উসিলায় আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়া দিবে। বিবির কাছ থেকে বিদায় নিয়ে রওনা, যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদেরকে কচু কাটা করতে লাগলেন। হঠাৎ করে একজন মুনাফিকের বাচ্চা পিছন দিক দিয়ে তরবারি দিয়ে আঘাত করলে হযরতে হানজালা যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছে। মুসলমান, এটা বোঝানো উদ্দেশ্য নয়, একটু বুঝতেই যদি পারো নবীর মুহাব্বত কাকে বলে। যদি আল্লাহকে পাইতে চাও, নবী ছাড়া কোনো উপায় নাই। যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করলেন হযরতে হানজালার স্ত্রী। পরের দিন যুদ্ধের ময়দানে উপস্থিত, ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু কথা শুনবেন নি? আমার নবী বলে, কে মা? বাড়ি কই? ঠিকানা কি? পরিচয় কি? কোথা থেকে আসছো রে মা? হানজালার স্ত্রী ডেকে বলে, নবী গো, আপনি আমায় চিনবেন না, তবে আমি হযরতে হানজালার স্ত্রী, আপনার কাছে আসছি একটা আবেদন জানানোর জন্য। নবী গো, আমার স্বামী কই? স্বামী কই? আমার নবী হাউমাউ করে কেঁদে দিয়ে বলে, বিবি রে, ওরে হানজালার বিবি, তোমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে। স্ত্রী ডেকে বলে, নবী আমি জানতাম আমার স্বামী শাহাদাত হবে, তবে আমি শাহাদাত হওয়ার জন্য আসি নাই। আপনার কাছে হাত জোড় করে জানাই, আমার স্বামীকে গোসল না দিয়ে আপনি কবরস্থ করবেন না। আমার নবী না দিয়ে বলে, হানজালার বিবি রে, ব্যাপারটা কি? কারণটা কি বুঝলাম না। কোন শহীদ যদি ইসলামের জন্য শাহাদাতের পেয়ালা পান করে, তাকে গোসল করানো হয় না, রক্ত মাখা অবস্থায় কবরস্থ করা হয়। হাসরের ময়দানে রক্তগুলা মাখা নিয়া আমার আল্লাহর দরবারে উঠলে আল্লাহ ডেকে বলবে, শহীদ রে, যা যা, আমি আল্লাহ তোর রক্তের খাতিরে আজকের তোকে জান্নাত দান করে দিলাম। এই জন্য আমি এই জন্য আসি নাই। আমার নবী বলে, হানজালার বিবি রে, তাইলে কিসের জন্য আসলাম? হানজালার বিবি একটা ডাক দিয়ে বলে, নবী গো,
গতকালকে মাত্র আমার বিবাহ হয়েছে, স্বামী আমার সাথে রাত্রে বাসর ঘরে ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছে, কিন্তু তিনি গোসল করে নাই। আপনি নবীর কথা শুনে তিনি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে বের হয়ে গেছে। আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে আসছে গো নবী। আমার স্বামী গোসল করতে পারে না, আমি আসছি আপনার কাছে আমার স্বামীকে গোসল করায়া কবরস্থ করবেন। আমার নবী কামলিওয়ালা হাউমাউ করে কেঁদে দিয়ে বলে, সাহাবীরা আমার হানজালার শরীর দেহটা কোথায় একটু খুঁজে বেড়াও। ইন দি মিন টাইমে জিবরাইল আমিন আমার নবীর সামনে আইসা ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী অগদার নবী, মায়ের নবী, এই মাত্র আমার আল্লাহ আপনার কাছে সালাম দিয়া পাঠাইছে গো নবী। আল্লাহ জানাইছে যে হানজালার শরীর মোবারক আপনি খোঁজার জন্য সাহাবীদেরকে পাঠায়া দিবেন। পাবে না, পাবে না। আমি আল্লাহ হানজালা গোসল করে না আপনি নবীর মুহাব্বতে, সেই জন্য আমি আল্লাহ জান্নাতে আরশে আসিমে নিয়া আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া এই মাত্র ফরজ গোসল সাইরা আপনার কদমে হাজির করে দিয়েছি। মুসলমান, নবীর মুহাব্বত যদি বুঝতে পারো, নবী যদি চিনতে পারো, কসম আল্লাহর, জান্নাত দূরে না, জান্নাত তোমার কদমের নিচে। ঠিক কিনা? জান্নাত কই বুঝেন না? কদম বুঝেন না? পাও বুঝেন? মুসলমান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলকেই যদি মানতে পারো, রাসূলকেই যদি ধরতে পারো, রাসূলের অনুসরণ অনুকরণ যদি করতেই পারো, জান্নাত তোমার কিনারায়। আমি আল্লাহ আমার নবীর পক্ষে আছি, যারা নবীকে পাইবা আমি আল্লাহ তাদের হয়ে যাব। এখানে কেউ আছেন আল্লাহকে দেখেছেন? বুড়া জুয়ান কেউ নাই? আজকে আপনাদের পরিবেশ পাচ্ছি না আমি। আপনারা যে আওয়াজ দেন এটা আমার মুসল্লিদের মনে হয় না। 50% বেশি কি আওয়াজ মুসল্লি নাকি? একটু পরিবেশ দিবেন। ইমানি আওয়াজ দিলে এটা ভালো, আপনার জন্য এবং আপনার নিজের গুনার জন্য ভালো। ঠিক কিনা? আওয়াজটা কি আপনারা শুনতে পাচ্ছেন স্পষ্ট? আল্লাহকে কি কেউ দেখেছেন? একজনও না। বক্তায় আল্লাহকে দেখা যায়, এই চর্ম চোখে দেখা যায়। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেই দিকেই তাকাও সেই দিকেই আমি আল্লাহকে দেখতে পাইবে। কোন দিক নেই যেদিকে আমি আল্লাহর নিদর্শন নেই। সুবহানাল্লাহ।
এমন একটা দিক দেখাতে পারেন যে আল্লাহর নিদর্শন নেই? এমন একটা সৃষ্টি দেখাতে পারেন যে আল্লাহর নিদর্শন নেই? আছে? সম্মানিত মুসলমান, বোঝার চেষ্টা করুন। আমি একটি পয়েন্টে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি মুসলমান। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, যদি আপনাকে বলা হয় আল্লাহর জন্য করো, আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহকে তো দেখাই যায় না। দেখা যায়? আপনারা সামনে আন, আপনারাও দুর্বল হয়ে গেছেন, সামনে আসেন, সামনে আসেন। আল্লাহকে দেখা যায়, আল্লাহর আওয়াজ কানে শোনা যায়, আল্লাহকে জ্ঞানে ধারণ করা যায়, কিচ্ছু যায়? সম্ভব না, না। খুব খেয়াল, আমি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়েছি, চেষ্টা করব আপনাদেরকে কিছু দেওয়ার, ইনশাআল্লাহ। হুজুর, আল্লাহকে তো দেখি না, আল্লাহর কথা তো শুনি না, তা আল্লাহকে কিভাবে পাবো? আল্লাহকে কিভাবে জানবো? আল্লাহকে কিভাবে চিনবো? আল্লাহ বলে মাধ্যম আছে, একটু মাধ্যম তালাশ করো। সুবহানাল্লাহ। কি তালাশ করো? মাধ্যম কি বুঝুন। এই মাধ্যমটা বুঝানোর জন্য আমার আল্লাহ আমার নবীকে মেরাজে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, কারে দাওয়াত দিলেন? কোথায়? মেরাজে। খুব মনোযোগ। আল্লাহ বলছে, আল্লাহ আমারে নেও নেও। নবী বলছে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে নেও নেও। আল্লাহ বলছে, হাবিব আপনি আসেন আসেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন। খেয়াল খেয়াল খেয়াল। পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, মা মা গো, অন্তরের কান লাগায়া কথাগুলি শোনার জন্য অনুরোধ করছি মা। জিবরাইলকে পাঠালেন, আমার দোস্ত নবীকে সালাম দিয়া আমার বাড়িতে নিয়ে আসবা যাও। খেয়াল, আমার আল্লাহ নিতে নিতে প্রথম আসমান নিয়ে দেখালেন, দোস্ত আমার সুন্দর করে দেখেন। দ্বিতীয় আসমান দেখালেন, কয়টা? হিসাব জানেন না? টিয়া গোনার সময় তো জীবনে কোনোদিন কম গুনেন নাই। এখন আসতে কয় টিয়া গোনার সময় 10,000-এ 3 বার গুইনা দেয়, জীবনে ভুল হয় নাই। কি কথা কয় না? হয়নি। আরে হইব মানে, দুই একটা বেশি আইনা কয় কম টম দিলানি। জনগণ বড় সচেতন। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, প্রথম আসমান ঘুরালেন, কথা বলতে হবে। দ্বিতীয় আসমান ঘুরালেন, বন্ধু আমার দেখেন প্রাণ ভরিয়া। দ্বিতীয় আসমান দেখলেন, তৃতীয় আসমান আমার আল্লাহ ঘুরালেন। চতুর্থ আসমান, ওগো আল্লাহ পঞ্চম আসমান ঘুরালেন, ষষ্ঠ আসমান ঘুরালেন, সপ্তম আসমান ঘুরালেন। বলে তারপর আল্লাহ বলে, ওহে বন্ধু আমার, আসমান সপ্তম ঘুরলেন, এবারে আসমানের যেটা কাবা সিদরাতুল মুনতাহা, এইটা একটু ঘুরেন। খুব খেয়াল, আমি একটি বিষয় খুব টাচ করার চেষ্টা করছি আপনার দিমাগে। সপ্তম আসমান ঘোরার পরে আমার আল্লাহ বলে, হাবিবি গো, সিদরাতুল মুনতাহা যেটা আসমানের কাবা, এটা ঘুরে দেখেন। আমার নবী দেখলেন। বলি তারপর আমার আল্লাহ বলে, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন। বলে তারপর
আমার আল্লাহ বলে হাবিব গো, তারপর আপনি এখন কি দেখবেন? লৌহ দেখেন, কলম দেখেন। বলে তারপর আমার আল্লাহ বলে আরশে আজিম দেখেন। নবী বলে তারপর আমার আল্লাহ বলে হাবিব গো, আমার 70,000 নূরের পর্দা দেখেন। আল্লাহ তারপর আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, হাবিবে কিবরিয়া, নূরুন আলা নূর, হায়াতুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ওগো কামলিওয়ালা, সব দেখলেন। এইবারে দেখার পরে আরো শাসিম লা মাকান লা জামান আপনার কদমের নিচে চলে গেছে। এইবারে আমার সামনে আপনি বসেন চেয়ারে। এতক্ষণ আপনি দেখেছেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আরশ দেখেছেন, কুরসি দেখেছেন, লৌহার কি দেখবেন বাকি আছে? আমার সামনে বসেন, এখন আমি আল্লাহকে প্রাণ ভরে দেখতে থাকেন। এতক্ষণ আসমান দেখলেন, জমিন সব দেখলেন, এখন আর কি দেখাবো? দেখানোর তো কিছু বাকি নাই। আমার সামনে বসেন, আমি আল্লাহকে আপনি প্রাণ ভরে দেখে নেন। কারে দেখছে? কে? এই এই আব্বা, 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 আব্বা আমার, বসো, যাও বাবা। কাকে দেখলেন? কে? সুবহানাল্লাহ কইতেন না? সব দেখাইলেন। আমার আল্লাহ দেখে বলে হাবিবে গো, সব কিছু দেখাইলাম, আমি আল্লাহকেও আপনি দেখলেন। ওগো হাবিব, কেন দেখাইলাম জানেননি? তামাম পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার পছন্দ মতো। কার পছন্দ মতো? আমার পছন্দ মতো। আল্লাহ বলতেছেন তার নবীকে, ওগো নবী, সব বানাইছি আমার পছন্দ মতো, কিন্তু আপনি নবীকে আমার পছন্দ মতো বানাই নাই, আপনি নবীকে আপনার পছন্দ মতো বানাইছি। কার পছন্দ মতো? নবীর পছন্দ মতো। সুবহানাল্লাহ বলেন। কি বুঝবেন হাকিকত কাকে বলে? বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, যদি আমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যেত, আমার আল্লাহ বলেন না, এটা সম্ভব না। আমি আমার মাধ্যম দিয়া দিলাম নবীকে। তোমরা যদি নবীকে পাও, নবীকে চিনতে পারো, বুঝতে পারো, জানতে পারো, মানতে পারো, নবীর সুন্নতে জিন্দেগি গঠন করতে পারো, মনে রাখো আমি আল্লাহ পর্যন্ত আসতে হবে না। আমি আল্লাহ, তুমি বান্দার জন্য হয়ে যাব। আল্লাহ কার? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যদি আমার দিকে আগায়, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়াই। ঘোষণা কার? ও নবী গো, যদি আপনাকে আরশে আজিমে আইনা আমার বাড়িতে আমি আল্লাহকে দিদার দিয়া দিলাম, একটাই কারণ, দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ডাইরেক্ট পাইতে চাইবে না, 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 কশিন কালো সম্ভব না। আপনি নবীর মাধ্যমে যদি আসে, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য দেওয়ানা মাস্তানা হয়ে আপনি নবীর মাধ্যমে আমার জন্য কবুল করে নিব। ঠিক কিনা? যদি এটাই না হতো, তাহলে হাবশী বিলাল যিনি ছিলেন জমিনে, আমার নবী গেলেন আরশে আজিমে, গিয়ে দেখলেন নবীর সামনে কদম মোবারকের আওয়াজ শোনা যাচ্ছে। আরো জোরে হয় না? কোথায় গিয়া? বিলাল কই?
পায়ের হাঁটার চলার আওয়াজ। ব্যাপার কি? আমার নবী বললেন, ওগো জিবরাইল, কে আমার সামনে পথ চলার পদচিহ্ন পায়ের আওয়াজ আমার কানে ভেসে আসছে। জিবরাইল আমিন মুস্কি হাসি দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ইনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, ইনি হইল আপনার প্রেমিক হাবশী বিলাল। আরো জোরে, কে? বিলাল। নতুন একটি তথ্য আপনাদেরকে দিচ্ছি, শুনলে আশ্চর্য হবেন। আমি কিতাব খুলে দেখে আশ্চর্যজনিত হলাম যে ব্যাপারটা কি। হাসরের ময়দানে যেদিন সিংহায় ফুৎকার হবে, সবাই যার যার কবর থেকে, কথা বলেন আজকে, যার যার কবর থেকে উঠবে সিংহায় ফুৎকারের সাথে সাথে। কিন্তু একজন ব্যক্তি তিনি তার কবর থেকে উঠবে না। আরো জোরে হয় না? প্রশ্ন হতে পারে, হুজুর এইটা আবার কেডা? আমগে এলাকার কেউ, জালকুড়ির কেউ, এদিকে না? হায় হায়, ওনার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্ক। আশ্চর্য হয়ে গেলাম আমি পড়ে, কলিজাটা শীতল হয়ে গেল। আল্লাহ, তুমি কেমন খেলাই না খেলছো তোমার নবীর সাথে। সিরিয়ার রাজধানী দামেস্কে হযরত হাবশী বিলালের কবর, মাজার শরীফ। হাসরের ময়দানে যেই দিন সিংহায় ইসরাফিল ফুৎকার দিবে, যার যার কবর থেকে সবাই উঠবে। কিন্তু ওই দিন আমার নবী কামলিওয়ালা সর্বপ্রথম রওজা মোবারক থেকে উঠবে, সঙ্গে ডান পাশ দিয়ে আমার আবু বকর সিদ্দিকও উঠে যাবে। কে উঠবে? কোন পাশ দিয়া? বাম পাশ দিয়া হযরতে ওমর উঠে যাবে। দুই পাশ দিয়া দুইজন। আমার নবী কামলিওয়ালা বলে, দুনিয়ার মানুষ খুশির সংবাদটা শুনো, আমার ডান দিয়া উঠবে আবু বকর, আমার বাম দিয়া উঠবে উমর। কিন্তু একটা কথা মনে রাখো, হাবশী বিলালের মাজার শরীফ হইল সিরিয়ার রাজধানী দামেস্কে। না না না, আমার বিলাল আমার কদমের কিনারা দিয়া উঠা, ইয়া বেলালু মুয়াজ্জিনুন, সঙ্গে সঙ্গে সিংহায় ফুৎকার থেকে ওঠার পরে হাবশী বিলাল আজান শুরু করে দিবে। আরো জোরে। বিলাল উঠে আজান দিবে, ফেরেশতা জিবরাইল বলবে, আল্লাহ এটা কেমন কথা? কেমন? সবাই পেরেশানি। বিলাল আজান দিচ্ছে, বলে দিতে দাও, এটা আমি আল্লাহর একটি কুদরত। আরেকটি ঘটনা যদি শোনেন, আশ্চর্য না হয়ে পারবেন না। হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলরা নাফসি 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 বলে কাঁদবে, শুধু আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। সুবহানাল্লাহ। যদিও নবীদের কোনো গুনাহ, কুল্লু আম্বিয়াউন মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ মাসুম, তাদের কোনো গুনাহ। সবাই উঠবে, হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ বলবে, দোস্ত আমার, ওগো হাবিব, আপনার জন্য আমি আল্লাহ হাসরের ময়দান কায়েম করেছি। কার জন্য? নবীর জন্য। ওগো নবী, কোটি কোটি মানুষ গেছে যারা আপনাকে দেখে নাই, আজকে আপনার সম্মান দেখানোর জন্য আমি হাসরের ময়দান সাজাইছি। আপনি বসেন আমার পাশে সিংহাসন মাকামে মাহমুদে বসেন। খেয়াল। হঠাৎ করে আমার আল্লাহ ডেকে বলবে, ফেরেশতারা রে, ব্যাপার কি? হাসরের ময়দানে মানুষের হাউমাউ শোনা যাচ্ছে। হঠাৎ করে আমার আল্লাহ ডেকে বলবে, বিলাল রে, কই কই আমার বিলাল?
দুনিয়ার মানুষ আউয়ালিন আল আখিরিন, দুনিয়ার মানুষ বিলালের নাম শুনেছে, আজানের জন্য খ্যাতি। আমার নবী পাগল হয়ে গেছে, আকাশের সূর্য উঠাই নামে আল্লাহ আমার বিলাল কই, বিলাল কই। ফেরেশতারা আহলান সালান জানায়া নিয়ে আসবে, ওগো রব্বে করিম এই তো আপনার বিলাল। আমার আল্লাহ বলবে বিলাল রে, কোটি কোটি মানুষ আজকের হিসাব দেওয়ার জন্য বেকার আর পাগল দেওয়ানা মাস্তানা, আর আমি আল্লাহ আপনি বিলালকে ঘোষণা দিলাম বিলাল রে আপনার হিসাব আমি আল্লাহ আজকের নিব না। তাড়াতাড়ি করে একটা আজান দেন, আজান দিতে দিতে জান্নাতে চলে যা। আরো জোরে একটা আজান দেন, আর আজান দিতে দিতে আমার জান্নাতে চলে যায়। এর নাম বিলাল। ও বিলাল, বিলাল এত মর্যাদা আসলো কোত্থেকে? বলে আমি আমার নবীর শান গেয়ে গেয়ে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। ওই নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে, নবী আপনার আমার শান বাড়াবে না? বাড়াবে না? প্রশ্নবিদ্ধ হচ্ছেন যে নবী বাড়াবে। হ্যাঁ, আল্লাহও বাড়ায়, নবীও বাড়ায়। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি, এখানে অনেক উলামায়ে কেরাম ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি, ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন এবং মুমিনদের জন্য ইজ্জত। কয় কয় শ্রেণী? আল্লাহকে ডাইরেক্ট দেখেছেন? মানতে হবে কাকে? আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহকে ডাইরেক্ট পাওয়া মাধ্যম কি? সুবহানাল্লাহ বলেন। বুঝাই একটু আপনাদেরকে। আমার নবী রমজানুল মুবারকে সাহারি খাচ্ছেন। সাহারি বুঝেন? এটা কোন সময় খায়? বিকাল 3টায়। কখন? ভোর রাতে। মাশাআল্লাহ, সাহারি খাচ্ছেন, খেয়াল। হঠাৎ করে হাবশি বিলাল তিনি আগেই সাহারি খেয়ে আমার নবীর হুজরা মোবারকের কিনারায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করতেছেন? ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক, আপনি কি করছেন? নবী বললেন, বিলাল তুমি দেখো না আমি সাহারি খাচ্ছি। কি খাচ্ছি? সাহারি খাই। হাবশি বিলাল বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আপনি যে সাহারি খাচ্ছেন, সাহারির টাইম তো নাই, সবে সাদেক পার হয়ে গেছে, আপনি কেন সাহারি খাচ্ছেন? সুবহানাল্লাহ বলেন। এই কথাটা শুনলে আপনি বুঝবেন যে কোথায় পজিশন, প্রমোশন, মর্যাদা, স্তর। আল্লাহর হাবিব ডেকে বলে, বিলাল কিসের জন্য শুধু শুধু কসম কাটলা? বলে, হুজুর আমি মাত্র সাহারি খেয়ে আপনার হুজুরায় যখন প্রবেশ করলাম, দেখলাম সাহারির টাইম শেষ, কিন্তু আপনি সাহারি খাচ্ছেন। আমার নবী কামলিওয়ালা ডেকে বলে, বিলাল রে, এখন থেকে যদি আমি ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত সাহারি খাইতাম, খোদার কসম করে বলি আমার আল্লাহ সূর্য উঠাইতো না, সুবহ সাদেক বানাইতো না, ফজরও বানাইতো না, কিন্তু তুমি বিলাল, এমন বিলাল আল্লাহর দরবারে যখন কসম কাটলা, ওয়াল্লাহি আল্লাহর কসম কাটার সাথে সাথে আমার আল্লাহ তোমার কথা, তোমার জবানের, তোমার খবর হেফাজত করতে গিয়া, জবানের দাম দিতে গিয়া, ইজ্জত করতে গিয়া, সম্মান করতে গিয়া আমার আল্লাহ এখনই সুবহ সাদেক বার কইরা আমার আল্লাহ ফজরের রক্ত বানায়া দিছে শুধু তোমার কথার দাম দিতে গিয়া। কেন কসম কাটলা? আমি খাইতে আসছিলাম, খাইতেই থাকতাম, তুমি দেখতাম আমি যতক্ষণ খাইতাম আমার আল্লাহ আজকের সাহারির টাইম শেষ করতেন না, তুমি বিলাল কসম কাটায় তোমার কসমের ইজ্জত দিতে গিয়া আমার আল্লাহ টাইমকে পরিবর্তন করে দিয়েছেন। বিলালকে আল্লাহ ভালোবাসেন? বাসেন? আমিও যদি আল্লাহর হই, আল্লাহও যদি আমার হয়, আমারও মর্যাদা অতটুকু যাবে, ঠিক কিনা বলে? নবীর সুন্নত মানো মুসলমান, নবীর সুন্নত মানো, নবীর সুন্নতে জিন্দেগি গড়ো, গঠন করো, আঁকড়িয়ে ধরো, কাজে আসবে, ঠিক কিনা?
ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ, যিনি 6টি প্রসিদ্ধ কিতাব সিয়ায়ে সাত্তাজালা, যার কিতাবকে যাদেরকে বলা হয় এই 6খানা কিতাবের একখানা ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি, যাকে হাদিস শাস্ত্রের ডাক্তার বলা হয়। সুবহানাল্লাহ। কোন শাস্ত্রের কি বলা হয়? ডাক্তার বলা হয়। এই ইমাম আবু দাউদ একটি হাদিস মানতে গিয়া আমার আল্লাহ তাকে দুনিয়ায় জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। হাদিস মানছে কয়টা? একটু বলবো, কষ্ট হবে না তো? শুনেন, ইমাম আবু দাউদ ছোট্ট একটি খালের কিনারায়, খাল চিনেন? এলাকায় আছে টাছে? ছোট্ট একটি খালের কিনারায় ওপার থেকে একজন ব্যক্তি হাসি দিয়েছে। আমরা হাসি দিলে কি পড়ি? আলহামদুলিল্লাহ। হাসির উত্তর যে শোনে তিনি কি পড়ে? ইয়ারহামুকাল্লাহ অথবা কুমুল্লাহ। খেয়াল, তা ইমাম আবু দাউদের জবানের কণ্ঠটা ছিল আস্তে, আমার মতো বোমবাস্টিং মার্কা না। আমি তো আস্তে কইলেও জোরে শোনাই, বুঝেন না? ইমাম আবু দাউদের কণ্ঠের স্বর ছিল একটু ছোট, আস্তে ছিল। তো তিনি চিন্তা করে দেখলেন, ওপার থেকে আলহামদুলিল্লাহ বলল, আমি যদি এপার থেকে ইয়ারহামুকাল্লাহ অথবা ইয়ারহামুকুমুল্লাহ বলি, ওই ব্যক্তি তো আমার আওয়াজ শুনবে না। কি করা যায়? তাড়াতাড়ি করে পকেট থেকে 2 পয়সা দিয়ে নৌকার মাঝিকে বললেন, ও হে মাঝি, আমায় ওপার পার করে দাও। হুজুর, এই টাইম আপনি পার হবেন? হুজুর বললেন, হ্যাঁ, আমাকে একটু পার করে দাও। বলে কেন? বলে এসে পরে বলবো। 2 পয়সা দিয়ে নৌকা পার হয়ে ওপার গিয়ে বললেন তার কানের কাছে গিয়া, ইয়ারহামুকাল্লাহ। আওয়াজটা মন্দ। কি বললেন? ইয়ারহামুকাল্লাহ অথবা ইয়ারহামুকুমুল্লাহ। শব্দটা গিয়ে মুসল্লির কিনারায় গিয়ে যখন ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ ডেকে বলে, গফির তুলাকে ইয়া আবু দাউদ, ওগো আবু দাউদ, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। গফরনা লাক ইয়া আবু দাউদ, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। তুমি আমার নবীর সুন্নাত আটকে ধরেছো, আমি আল্লাহ তোমার সম্মানকে মজবুত করে ধরে দুনিয়া আখিরাতে তোমাকে সম্মান দান করে দিলাম। আজকের মাহফিল থেকে কি 2-1টা সুন্নাত বাড়িতে নিয়ে যাওয়া যাবে না? না না, যাবে না, যাবে না, যাবে। ও মুসলমান, মুসলমান, আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেয় কে? ইজ্জত নেয় কে? আল্লাহ বলে, আমি আল্লাহ যার ইজ্জত সম্মান বাড়ায়া দেই, পৃথিবীর কোন মানুষ তার সম্মান কমাতে পারে না। আল্লাহ কারোটা বাড়াইলে কেউ কমাতে পারে? সম্ভব? মুসলমান, আল্লামা ইমাম হাসান খেরকানি, যাকে আবুল হাসান খেরকানি নামে পরিচিত। কি নাম? আবুল হাসান খেরকানি, যিনি জবরদস্ত একজন নবীর প্রেমিক ছিলেন, তাবিঈ ছিলেন। উনি মদিনায় গেলেন হজ করতে। হজ করে কোথায়? মক্কায়। মক্কা এবং অনেক হাজী সাহেব প্রথমে মক্কায় যান, পরে মদিনায় যান। আবার অনেক হাজী সাহেব আগে মদিনায় যান, পরে মদিনায় গেলেন। খুব খেয়াল, মদিনায় গিয়ে ওনার টাকা পয়সা অর্থকড়ি যা ছিল এগুলো হারিয়ে ফেললেন। হারায় না? মাঝে মাঝে হারায় না? হারিয়ে ফেললেন।
তিনি তখন বিপদে পড়ে গেলেন। লোকজনের কাছে গিয়ে বললেন, ভাই আমাকে একটু কাজ দাও, আমি তোমার কাজ করে দিব, বিনিময়ে আমি কিছু টাকা পাইলে এটা দিয়ে খাবো, না হয় তোমার কষ্ট হবে, আমি এখানে কাউকে চিনি না। সকাল থেকে রাত্র পর্যন্ত ঘুরলেন, কাউকে পেলেন না, কেউ তাকে টাকা পয়সাও দিলেন না, অর্থ করে দিয়ে সাহায্য করলেন না। সন্ধ্যা হয়ে গেল। আমার নবী কামলিওয়ালার রওজা মুবারকের দিকে মুখ করে পিঠ অলের সাথে লাগায়া নবীর দিকে ইশারা করে বারবার তাকায় আর বলে, নবী গো, আমি আবুল হাসান খেরকানি তো আপনার বাড়ির মেহমান। হজ করতে যারা যায় তারা কার বাড়ির মেহমান? কথা কয় না। আল্লাহ এবং তার রাসূলের মেহমান। নবী গো, আমি তো আপনার বাড়ির মেহমান, আমি আসছি, টাকা নাই, পয়সা নাই, আমার কাছে কোনো খানা পিনা নাই গো নবী, সারাদিন না খেয়েছিলাম, আর কত সহ্য করব নবী, আমি ক্ষুধায় উঠতে পারছি না, হাঁটতে পারছি না নবী। এ কথা বলতে বলতে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটু তন্দ্রায় গেলেন, ঘুম পড়লেন। বুঝুন বুঝুন, কাজে আসবে। আজকের অন্তত একটা সুন্নত নিয়ে বাড়িতে যাবেন, কাজে আসবে। আমিও একটা সুন্নত নিয়ে যাব ইনশাআল্লাহ। বলুন দরকার আছে না? প্রতি মাহফিল থেকে একটা করে আনলে আর লাগে? কথা কয় না, এত বেশি লাগে? বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আবুল হাসান খেরকানি রওজা মুবারকের দিকে মুখ করে ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, রওজা মুবারক থেকে আমার নবী উঠতেছেন। গল্প নয়, গল্প নয়, আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে উঠতেছেন, সঙ্গে ডান পাশে সিদ্দিকে আকবর উঠতে আছেন। আমার নবী কামলিওয়ালার হাতের ভিতরে কি জানি মোড়ানো, আমার দিকে লক্ষ্য করুন বাবারা, কি জানি হাতের ভিতরে মোড়ানো। আয়েশা ডাক দিয়া বলে, খেরকানি, ওগো আবুল হাসান খেরকানি, পেটে বড় ক্ষুধা, আমার বাড়ির মেহমান। বাম হাত দিয়া কানটা মোড়ায়া ধরছে আমার নবী। কার? আবুল হাসান খেরকানির। কি ধরছে? কান। বাম কানটা হাত দিয়ে ধরে ডাক দিয়ে বলে, খেরকানি রে, নবীর বাড়ির মেহমান, পেটে ক্ষুধা লাগছে, মক্কায় যেতে পারবি না, খেতে পারো না, হা কর। আবুল হাসান খেরকানি বলে, দুনিয়ার মানুষ, খোদার কসম করে বলি, আমি হা করলাম। আমার নবী হাত মুবারক থেকে একটা রুটি ভাজ করা হালুয়া দিয়া রুটিটা আমার মুখের ভিতরে ভরে দিয়ে ডাক দিয়া বলে, খেরকানি, রুটিটা খাইতে খাইতে বাম কানে মোসরান দিয়া বলে, রুটিটা খাইতে খাইতে মক্কায় চলে যা। আমি আবুল হাসান খেরকানি স্বপ্নের ভিতরে দেখলাম রুটিটা আমার নবী আমার মুখের ভিতরে ভরে দিলেন। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল, তাকায়া দেখলাম আমার কানটায় মোসরানের মতো লাগতেছে। শুধু তাই না, যেই রুটিটা স্বপ্নে আমার নবী আমার মুখে দিয়েছিল, ওই রুটিটা এক কামড় মাত্র খেয়েছি, বাকি রুটিটা এখনো আমার মুখের ভিতরে দেখা যায়। রুটি আমি এক কামড় খেয়েছি, বাকি রুটি এখনো মুখের সামনেই আছে। হঠাৎ করে লক্ষ্য করে তাকায়া দেখি দুনিয়ার মানুষ মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুত তাইয়্যিবা 450 কিলোমিটার, মদিনা থেকে মক্কার দূরত্ব 450 কিলোমিটার। এখানে যারা হাজী সাহেব আছেন ভালো বলতে পারবেন বাবারা। ঘুম ভাঙার পরে লক্ষ্য করে তাকায়া দেখে দুনিয়ার মানুষ
400 কিলোমিটার দূর থেকে আমার নবী কামলিওয়ালা রুটি যেটা মুখে দিয়েছিল, রুটিটাও মুখে আছে। তিনি মক্কাতুল মুকাররমার মেন গেটের কিনারায় বসা একটি সিঁড়ির কোণায় দাঁড়ানো দেখতে পাচ্ছে। আবুল হাসান খেরকানি বলে, দুনিয়ার মানুষ, এই রুটিটা আমি যতদিন জীবিত ছিলাম রুটিটা আমানত মওজুদ করে আমি রেখে দিয়েছিলাম। যদি আমার এলাকার কোনো মানুষের পেটে ব্যথা, মাথা ব্যথা, এই সমস্যা সেই সমস্যা হতো, আমার রুটি থেকে এক চিমটি রুটি নিয়ে পানিতে ভিজাইয়া কাউকে খাওয়াইলে খাওয়াতে দেরি হতো, ওই ব্যক্তি সুস্থ হতে একটা সেকেন্ড দেরি হতো না। ও মুসলমান, আল্লাহকে তুমি ডাইরেক্ট পাবে না, নবীকে আগে পেতে হবে। কথা বলে না। মাধ্যম কি? মাধ্যম কি? আল্লাহ পাওয়ার মাধ্যম। নবীকে যদি পাওয়া যায় আপনি আল্লাহকে পেয়ে যাবেন। আল্লাহ বলে আমি আমার বান্দার হব, তবে আগে নবীকে রাজি খুশি করতে হবে। পৃথিবীতে কোনো মানুষ জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত না সে আমার নবীর সুন্নতি জিন্দেগি নিজের জীবনে বাস্তবায়ন না করবে। বুঝেন না? বুঝেন আপনার আমার কথা? আপনি যদি ইবাদত করতে 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 একেবারে সব শেষ করে ফেলান, হুজুর আমার ইবাদতের আর কোনো কমতি নাই, আপনি যদি রাসূলকে না মানেন আপনার ইবাদতের কোনো দাম আছে? প্রশ্ন করতে পারেন, হুজুর ইবাদত করব তাহলে নবীকে মানলাম না, এটা কেমন? হ্যাঁ, আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারা 1 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে রাসূল, আপনার কাছে কিছু মানুষ তারা গিয়ে বলে, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি। কার উপরে? কারা বলে? কিছু মানুষ। আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের উপরেও, আমা হুম বিমুমিনিন, আল্লাহ ফতোয়া দেয় এটি মুমিন না। সুবহানাল্লাহ কয় না? কার ফতোয়া? আল্লাহ বলছেন এরা মুমিন না। কেন? বলে এরা আখিরাত মানে, আমি আল্লাহকেও মানে, আমার নবী কই? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন না আমাকেও মানবে, আমার নবীকেও মানবে, আখিরাতকেও মানবে, আমি আল্লাহ অটোমেটিক তোমার হয়ে যাব, আমি আল্লাহ তোমার জিম্মাদারি নিয়ে নিব, যা চাইবা আমি আল্লাহ দিতে দেরি করব না। খেয়াল করুন, আল্লাহকে আগে পাইতে হইলে রাসূলকে আগে পাইতে হবে। রাবেয়া একজন মা, কি নাম? কি নাম? রাবেয়া। খেয়াল করুন, রাবেয়া, আমি বুঝাচ্ছি যে আসলে আল্লাহকে পাওয়া যায় কখন, এটা আমি বুঝাচ্ছি আজকে। রাবেয়া তিনি একজন দাসী ছিলেন, কাজের বুয়া। কাজের বুয়া বুঝেন? আমাদের এলাকায় যারা কাজ করে এরা তো মোটামুটি মাস্টার ডিগ্রি পাস, মাস্টার ডিগ্রি পাস, এরা মোটামুটি ইংলিশে টোকিন করে, এদিও না। এরা কি এক একজন এমবিবিএস ডাক্তার? এদিও না। না, যারা কাজ করে এরা একটু দরিদ্র ফ্যামিলির হয়, গরিব হয়, ঠিক কিনা বলেন? রাবেয়াও গরিব ছিলেন। খেয়াল করুন মুসলমান, রাবেয়াও খুব গরিব একজন মা। রাবেয়া একটি কাপড় দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট হতো, কারণ গোসল করলে ওই কাপড়টা না শুকাইলে তিনি নামাজে দাঁড়াতে পারতেন না। এটা খুব বড় লোক না? কথা কয় না। বড় লোক মানে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য 30-35 সুট্ট জামা আলমারিতেই থাকে, এইটা শ্বশুর বাড়ির জন্য, এই ভাত যেন নষ্ট না হয়।
আছে না নাই? কিন্তু মসজিদে জুমার দিন যাওয়ার সময় এমন জামা বের করে এটা বিয়ের আগের বছরের কথা কয় না। আছে না নাই? এটি বললেই তো আমি বালা না। খুব খেয়াল করুন কথাগুলি। রাবেয়া রাতের বেলা নামাজ যেই কাপড় দিয়ে পড়তেন, দিনে ওই কাপড় দিয়ে নামাজ পড়তে পারতেন না, না শুকাইলে। এত গরিব, তিনি ইন্তেকাল করলেন। যেই বাড়ির মালিকের কাজ করতেন, ওই বাড়ির মালিক রাত্রবেলা রাবেয়াকে স্বপ্ন দেখতেছেন। খেয়াল করুন। হঠাৎ করে রাবেয়াকে স্বপ্নে দেখে ডেকে বলে, রাবেয়া রে, ব্যাপার কি? তোমার গায়ে একটা জামা দেখা যায়, জামাটা বড় সুন্দর। জামাটা সুন্দর, কেমন সুন্দর বুঝেননি? ওই মহিলা ডেকে বলে, রাবেয়া, জামার দিকে তো তাকানো যায় না, মনে হয় সূর্যের আলো তোমার গায়ে জড়ানো। কত আলো! দুনিয়ায় একটা জামার ঘের কতটুকু হয়? মা বোনেরা মাঝে মাঝে লেহেঙ্গার পাগল আছে না নাই? এখন আর যুবকরা কথা কইতো না। লেহেঙ্গা আছে না, আবার বেশি ঘেরওয়ালা জামা কদ্দুরা ঘের, কতটুকু ঘের। আমার নবী বলে, জান্নাতি একজন নারী যেই জামাটা পাবে, এই জামাটা 5.5 মাইল ঘের থাকবে। 5.5 মাইল জামার ঘের। প্রশ্ন হতে পারে, হুজুর এত বড় জামা জাগাইবো কেমনে, রাখবো কেমনে? প্রশ্ন হতে পারে না? আল্লাহ বলে, হ্যাঁ জানি তোমরা প্রশ্ন করবা, আমি আমার নবীর মাধ্যমে উত্তর দিলাম। ওই জামার সুতা হবে আলোর রশি দিয়া। আলোর রশি বুঝেন? আপনারা ব্যবসায়ীরা বুঝবেন, বর্তমান ডিজিটাল যুগে তুলা দিয়ে সুতা তৈরি হয়। কথা কন্যা কি লেগে? তুলা দিয়ে সুতা হয় না? তুলা দিয়ে সুতা হয়। যে আল্লাহ তুলা দিয়ে সুতা বানাইতে পারে, ওই আল্লাহ আলোর রশি দিয়ে সুতা বানাই পারে না? পারে না, না না না, পারে। আল্লাহ বলে, আমি ওই আলোর সুতা দিয়া জান্নাতীদের লেবাস বানাবো। ওটা ওজন হবে না, ওটা জাগাতে কাউকে দরকার হবে না। তাকায়া দেখে জান্নাতি একটি পোশাক পরা, বিশাল, শুধু নূর আর নূর, আলো আর আলো। এত বিশাল ঘের, তার কিনারায় যাওয়া যায় না। তার মালিক ডাক দিয়া বলে, রাবেয়া, রাবেয়া রে, রাবেয়া, ব্যাপারটা বুঝলাম না। এত সুন্দর জামা তো দুনিয়ায় তোমায় কোনোদিন দেখি না, আজকের এত সুন্দর জামা তুমি কই পাইলা? রাবেয়া ডেকে বলে, ও মালিক, এত সুন্দর জামা আমার আল্লাহ আমার তাহাজ্জুদের পুরান কাপড়টা নামায়া আমার গাও থেকে খুইলা আমাকে আমার আল্লাহ নূরের জান্নাতি পোশাকটা পরায়া দিছে। যেই জামাটা দিয়ে আমি তাহাজ্জুদ পড়তাম পুরান, ওটা আমার আল্লাহ চেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করে আমাকে জান্নাতি নূরের পোশাকটা পরায়া দিছে। ডাক দিয়া বলে, রাবেয়া, থাকতে দিছে কই তোমায়? বুঝেন না? তোমারে জামা দিছে, থাকতে দিছে কই? মারহাবা বলেন আরো জোরে। সময় 7 মিনিট। চলবো 7 মিনিট? না মানে না না, 7 মিনিট মনোযোগ লাগান, কাজে আসবে। খুব খেয়াল করুন। আমি টাইমের ভিতরেই মাহফিল ইন্তেজামিয়া কমিটি যে নির্ধারিত টাইম, আমি এটার ভিতরেই শেষ করে দেব ইনশাআল্লাহ। কষ্ট এত দিব না, মনোযোগ লাগান, কাজে আসবে। রাবেয়া, তোমার মহলটা একটু দেখবো, কোন ঘরে থাকতে দিছে, চকিটা কেমন? জান্নাতে কি চকি টকি আছে নাকি? কথা কয় না। আছে? কি আছে? কি আছে? কতটুক খাট জানেন? এই জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত খাটের ভিতরে জাজিম বিছানো।
মোটামুটি অল্প না? অল্প? হুজুর এত বড় বিছনায় উঠবো কেমনে? আল্লাহটা উড়ার ব্যবস্থা করছে। খাটের কিনারায় গিয়া দাঁড়াইলে অটো রিমোট কন্ট্রোল, তোমার কদমের আওয়াজ পাওয়ার সাথে সাথে খাটের জাজিম তোমার জন্য নিচু হয়ে যাবে, ফ্লোর তোমার জন্য উঁচু হয়ে যাবে। খাটের উপরে বসবা, আমার আকাশ বরাবর উঁচা হয়ে যাবে। আল্লাহ বলে দুনিয়ার মানুষ ভেজাল খাইয়া, ফরমালিন খাইয়া যদি তোরা ডিজিটাল খাট বানাইতে পারো, আমি আল্লাহ পারি কিনা? সুবহানাল্লাহ বলেন। রাবেয়া দেখাইলেন, মা ওগো মালিক, দেখেন একটা রুমের দিকে নিয়ে গেলেন। রুমের দিকে নিয়ে যাওয়ায় তাকায়া দেখে হাজার হাজার দাসী। কি দেখা যায়? দাসী। একদিকে দাস, একদিকে দাসী দাঁড়ায় রয়েছে। রাবেয়ার মালিক ডেকে বলে, কে রাবেয়া? এরা কারা? রাবেয়া ডাক দিয়ে বলে, মালিক এরা আজকের জান্নাতে আমার গোলাম। গোলাম? তুমি না আমার ছিল? বলে হ্যাঁ আমি তোমার ছিলাম, কিন্তু আমি আমার আল্লাহর গোলামি ছাড়ি নাই। আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন আপনার কাছে কাজ করে, আপনার ফ্যাক্টরিতে, আপনার গোডাউনে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার কর্মস্থলে চাকরি করে, শুধু ছুটা দেয়, মালিক ছুটি দেয় না। নাই কেউ নামাজ পড়তে গেল না, হুজুর কাজের ফাঁক চাপে, এখন আর কথা কইতো না, গায়ে লাগতে আসতো। 7 মিনিটে তো অবস্থা খারাপ হয়ে যাবে। হুজুর একটা পার্টি আইছে, এইটা যদি না সাইরা যায়, লাগছে না? আর জীবনে দাওয়াত দিবা মারুফ বিল্লারে? কাম শেষ। হুজুর একটা পার্টি আইছে, মাত্র ট্রাক আইছে, হুজুর মাহফিলে কেমনে যাইতাম? আছে না নাই? আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ ওই ট্রাকের প্রতি যদি ভক্তি না করে, যদি তোমার ট্রাকের প্রতি রিজিকের ফয়সালা না করে বলতা, আল্লাহ আমি যাচ্ছি তোমার ইবাদতের জন্য, বাকি জিম্মাদারি তোমার। আল্লাহ বলে যা লাভবান হওয়ার হয়তো দুনিয়ায়, আমি আল্লাহ তোর জন্য আখিরাতে জান্নাতের দরজা খুলে রাখতাম। দরকার আছে না নাই? আছে, আছে। ও মুসলমান, নবীকে চিনে বাড়ি যাও, নবী তোমাকে চিনবে, ঠিক কি না? নবী যদি কাউকে চিনে, আল্লাহ তাকে চিনবে। রাবেয়ার দিকে তাকায়া হাউমাউ করে মালিক কেঁদে দিয়েছে। রাবেয়া দুনিয়ায় ছিলাম আমি মালিক, 2-3 জন দাস দাসী, তোমার জন্য হাজার হাজার। ব্যাপারটা কি? রাবেয়া একটা ডাক দিয়ে বলে, মালিক রে শুধু এটাই না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রুমটা দেখতে পাচ্ছ, এই রকম আমার জন্য 70টা বালাখানা তৈরি করে দিয়েছে। কয়টা? স্বপ্নের ভিতরে রাবেয়ার মালিক ডেকে বলে, রাবেয়া রে, রাবেয়া রে, আজকের থেকে ওয়াদা করলাম যেই মালিক তোমাকে এতগুলা রুম দিল মাত্র তার ইবাদতের জন্য, আমি আমার মালিকানা ছেড়ে দিয়ে তার গোলাম হয়ে গেলাম। আপনিও হন। আপনি আমি যদি নবীর গোলাম হতে পারি, নবী যদি আমার হয়, আল্লাহ আপনার জন্য কুল কায়নাত আপনার কদমে লুটাইয়া দিবে। আমি 2-3 মিনিটে একটি আলোচনা করে আপনাদের আজকের এখানে আলোচনা ইনশাআল্লাহ সমাপ্তি করে দিব ইনশাআল্লাহ। একজন আল্লাহর ওলি, ওনার নাম আশ-শাইখ আস-সালেহ উমর। কি নাম? আশ-শাইখ আস-সালেহ উমর একজন আল্লাহর ওলি ছিলেন, কিন্তু যেমন তেমন নয়, উনি একজন নবী প্রেমিক ছিলেন। আরো জোরে, কার প্রেমিক? এই আজকের মাহফিলে তাবারক আছে, এডি মাইকে কইেন না, বাস বেজাল করেন না, না লোক বাইরে যাবে না, এই ঘোষণা দিয়েন না, সাবধান। আমি মাইকে কইছি, হায় হায় রে, না যারা শুনছে এরাও শুনতো না। সম্মানিত আশিকানে মুস্তাফা,
আমি অনুরোধ করব যারা এখনো এদিক সেদিক দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণের ভিতরেই দোয়া মোনাজাত হবে। আপনাদেরকে মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিতি হাজিরা দেওয়ার আল্লাহ সুযোগ করে দিন। আমিন বলুন। আশ-শাইখ আস-সালেহ ওমর, কি নাম? নামটা মুখস্থ রাখেন। আশ-শাইখ আস-সালেহ ওমর ওনার নাম। একজন আল্লাহর ওলি। রাসূল আরবিকে যারা এখানে হাজী সাহেব আছেন, রাসূলকে সালাম দিলে তার ডান পাশে একজনকে সালাম দিতে হয় দ্বিতীয়। কাকে? সুবহানাল্লাহ বলেন। কি নাম? আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবর, তাকে সালাম দিতে হয়। আমি হাজী সাহেবের কাছ থেকে শুইনা বললাম, ভুল বলি নাই তো? খেয়াল করুন খুব সংক্ষেপে। আশ-শাইখ আস-সালেহ ওমর তিনি মদিনায় রওজা মুবারকের কিনারায় গেলেন। তিনি খুব দরিদ্র, গরিব, অসহায়, এতিম ছিলেন। গিয়ে আমার নবীকে সালাম দিলেন, আবু বকরকে সালাম দিলেন। দিয়ে লক্ষ্য করে দেখলেন যে ডান কোনায় একটি জায়গায় জিকির হচ্ছে, জুলুসের মতো জিকির হচ্ছে। তিনি সেখানে চলে গেলেন, গিয়ে ওই লোকদেরকেও তিনি সালাম দিলেন। হ্যাঁ, মন সবার খারাপ হয়ে গেছে গা। দোয়া চাইছে, কে নাম বলে নাই, 2000 টাকা হাদিয়া দিছে। উপরে লেখা দিছে হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ আশিকি সাহেব জালকুড়ি। না মারহাবা আস্তে কইেন। হ্যাঁ, এটা যদি আবার আলহামদুলিল্লাহ বলেন। আর এক যুবক, আর এক যুবক 500 টাকা দিছে। এই ক্যাডারে এডি, এডি কারা? আল্লাহ এদেরকে তুমি আশিকে রাসূল তো বানাইবাই বানাইবা, হাবশি বেলাল বানাও। আমিন। ওই জোরে আমিন। আমিন জোরে কয় না, কয় হেডার লেগে দোয়া করছে, আমগো লেগে করে নাই। ও আমার নানায় পাশে আছে, এটার আবার বাট্টাক দেওয়া লাগবে, আস্তি কোন। আমিন বলুন। মারহাবা। খেয়াল, কথা নাই, কথা নাই। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, নবীর প্রেমিকেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, গরিব মানুষ মদিনায় গিয়ে রাসূলের রওজা মুবারকের কিনারায় সালাম দিলেন। দিলটা নরম করো, অন্তরের কান লাগাও। আমি 2-3 মিনিট সময় চেয়ে আপনাদেরকে বিরক্তি করব না বাবারা। অন্তরের ভিতরে নবীর প্রেমটা দিয়ে যাওয়ার চেষ্টা করছি মুসলমান। আশ-শাইখ আস-সালেহ ওমর তিনি রাসূল আরবিকে সালাম দিলেন, আবু বকর সিদ্দিককে সালাম দিলেন, উমরকে সালাম দিলেন। তাকায়া দেখলেন একটি জায়গায় কিছু মানুষ বসে বসে আমার আল্লাহর নামের জিকির করছে। কার নামের? আল্লাহর নামের জিকির করছে। আশ-শাইখ আস-সালেহ ওমর ওই মজলিসের কিনারায় গিয়ে দাঁড়ায় মানুষদের ভিতর থেকে দেখলেন একটা বুড়া মানুষ, মুরব্বী মানুষ। তাকে দেখে সালাম দিলেন, ডাক দিলেন, ওহে বাবা এই জায়গায় কি? বলে একটি মজলিস বসেছে। বলে বাবা আমি অনেক দূর থেকে এসেছি, ইয়ামান থেকে। কোথা থেকে? ইয়ামান থেকে আমি এসেছি, অনেক দূরে আমার বাড়ি। আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই। আমি আসছি, আমাকে কি এক বেলা খাবার খাওয়ানো যাবে?
মুরব্বী ব্যক্তিটাকে দেখতে খুব ভালো মনে হয়। মুরব্বীটা ডেকে বলে, বাবা দাঁড়াও। দাঁড়ালেন, বলে বসো, একটু অপেক্ষা করো, আমাদের মজলিস শেষ হলেই তোমাকে কথা কয় না খাবার দিব, একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমাদের মজলিসটা এখনই শেষ হয়ে যাবে। ভদ্রলোক দাঁড়াইলেন, তাদের মজলিস যতক্ষণ চলার চললো, সবাই দোয়া মোনাজাত করে বিদায়। এই ব্যক্তিকে যেই বুড়া মানুষটা দাঁড়াতে বললেন, তিনি বললেন, আসো আসো আমার সাথে চলো। রওয়ানা। হাঁটতে হাঁটতে গিয়ে একটি বাড়ির কিনারায়, বিশাল বড় বাড়ি, উঠান দেখা যায়। ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলে, কে আছো? ঘরের দরজাটা খোলো। দরজাটা খুলে দিলেন একজন যুবক। কি? দরজাটা খুলে দিলেন, ভিতরে প্রবেশ করলেন। বুড়া মানুষটাও পিছন পিছন প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ঘরের ভিতরে ঢুইকা দরজাটা বন্ধ করে দিলেন। কি করলেন? বন্ধ করে দিলেন। ডাক দিয়া বলে, কে আছো? ভিতর থেকে চারজন মানুষ বের হয়ে আসলো। যুবক, দেখতে লম্বা, অনেক কালো, চক্ষুগুলা বড় বড়, দেখতে মনে হয় খুব শক্তিশালী, কিন্তু একটু কেমন টাইপের যুবক। ডাক দিয়া বলে, যুবক, এই মানুষটা আমার কাছে আজকের সাহায্য চাইছে, উসিলা দিয়েছে আবু বকরের। কার? আবু বকরের। এই ব্যক্তিটা আবু বকরের উসিলা দিয়েছে। এই ব্যক্তিটাকে ধরো, হাত পা গুলা বাঁধো, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ মারবা। এর হাত পা অনেক মারবা, শরীরে অনেক আঘাত করবা, আমি যতক্ষণ না বলবো আঘাত। ভালো কাজ, ভালো কাজ। যুবকটা হাউমাউ করে কেঁদে দিয়েছে। ডাক দিয়া বলে, মুরব্বী, আমার অন্যায় কি, অপরাধ কি? আমি তো কাউকে মারি নাই, আঘাত করি নাই, খারাপ আচরণ করি নাই। ওই বুড়া মানুষটা ডাক দিয়া বলে, তুমি কেন আবু বকরের উসিলা দিলা? আমরা হইলাম শিয়া। বুঝেন না? শিয়া। তারা আবু বকর সিদ্দিক, উমরকে গালি দেয়। নাউজুবিল্লাহ। আমরা হইলাম শিয়া, তুমি কেন আবু বকরের উসিলা দিলা? বলে, আমি আর দিব না, আমাকে ছেড়ে দাও। বলে, না, ছাড়া যাবে না। লাঠি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত আঘাত করলেন, মারলেন। অনেকক্ষণ মারার পরে, আঘাত করার পরে যুবকটা ক্লান্ত হয়ে গেল। জোরে হাউমাউ করে ডেকে বলে, আল্লাহ গো, আমি তো কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আমার একটাই মাত্র দোষ, আমি আবু বকর সিদ্দিকের উসিলা দিয়েছি, সেই জন্য আমাকে আজকের কাফেরেরা, মুনাফিকেরা মারলো। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। মারতে মারতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়ে গেছে। একটা যুবক বুকের উপরে চাপা দিয়ে বসে গেছে। দুইটা যুবক শক্ত করে চেপে ধরলে বুড়া মানুষটা মাথা চেপে ধরেছে, আর যুবক পাও শক্ত করে চেপে ধরে ডাক দিয়া মুরব্বি বলে, ও যুবক, আবু বকরের উসিলা দিলি, আজকের যেই জিহ্বা দিয়া আবু বকরের উসিলা দিয়েছো, তোর এই জিহ্বাটা আমি কেটে দিব, আর যেন কোনোদিন জিহ্বা দিয়া আবু বকরের নাম নিতে না পারো। আবু বকর সিদ্দিকের উসিলা কেন দিলি? মানুষটা, যুবকটা আর শায়েখ সালেহ উমর ডেকে বলে, বাবা, আমি বুঝতে পারি নাই, আমার বড় ভুল হয়েছে, আমি আর কোনোদিন কারো উসিলা দিব না, আবু বকরের উসিলা দিয়ে চাইবো না কিছু, আমাকে ছেড়ে দাও। ছাড়লেন না, নিষ্ঠুর মুনাফিক।
বুকের উপরে চাপা দিয়া বৈশা হাতের ভিতরে একটা ছুরি নিয়া ওই আশিকে রাসূলের জিহ্বাটার ভিতরে জোরে আঘাত করেছে। জোরে কও আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জিহ্বাটা কেটে গেছে। আশিকে রাসূল কথা বলতে পারে না, হাউমাউ করে কেঁদে দিয়েছে আর কথা বলতে পারে না। মুখ দিয়ে রক্তগুলি ঝরঝর করে বেয়ে বেয়ে পড়ে দাড়িগুলা ভিজে লাল হয়ে গেছে। দাড়িগুলা লাল হয়ে গেছে, কথা বলতে পারে না, জিহ্বা তো কাটা। সন্ত্রাসী গুলা, দুশ্মন গুলা হাত পা গুলি বেঁধে রেখেছে, নড়াচড়া করতে পারে না। এক বুড়া চারজনকে নিয়ে আই শাস্তি দেওয়ার পরে ডেকে বলে, যা ওকে জংলার কিনারায় ফেলে দে, জানোয়ারে খেয়ে ফেলবে, আমাদের নামে কোনো মামলা টামলা হবে না। যা, মারা গেছে, মানুষ মনে করবে বাঘ ভাল্লুক প্রাণী এগুলো তোকে খেয়ে ফেলেছে। যা, ওকে নিয়ে যা, জংলার কিনারায় ফেলে দিবি, মদিনাতুত তয়্যিবায়। মুসলমান কথাটা বুঝো, অন্তরের কান্না গাও। খোদার কসম করে বলে যাচ্ছি, মাহফিল সাক্ষী, যদি আজকে আমলি জিন্দেগি করার জন্য যদি নবীর একটা সুন্নত জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারো, মাহফিল সাক্ষী, হাসরের ময়দানে নবী তোমায় ছাড়া জান্নাতে যাবে না। জংলার কিনারায় ফেলে দিলেন। আশায়েকা সালেহ ওমর কান্নায় ভেঙে পড়েছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে হুঁশ ফিরে আসলে তাকায়া দেখে হাত নাই, পাও নাই, এগুলো সুস্থ। পিটাইতে পিটাইতে ব্যথা করে ফেলেছে, হাত পাও গুলো উল্টা করে বাঁধা, নড়াচড়া করতে পারে না, জিহ্বাটা কাটা, রক্তে দাড়ি লাল হয়ে গেছে। এটা কিনারায় বসা, ওইটা কোন রকম হেঁচড়ায়া আস্তে আস্তে কিছু দূর আগানের পরই তাকায়া দেখে পিট পিট করে বাতি জ্বলছে। কি জ্বলছে? বাতি জ্বলছে। বাতির কিনারায় গিয়া কান্না কাটি করতে করতে কেউ শুনে না। কত মানুষ ধরে ডাক দিলেন, কেউ আছো, একটু সাহায্য করো, আমার একটু সাহায্য করো। কেউ নাই, কেউ আগায় আসলো না। আশিকে রাসূল ওই জায়গায় ক্লান্ত শরীর নিয়ে যখন শুয়ে রইলেন, হঠাৎ করে শরীর ক্লান্ত, চোখের ভিতরে ঘুম চলে আসছে। ঘুমের ঘরে স্বপ্নে তাকায়া দেখে রওজা মোবারক থেকে একটা নূরের ফোঁকাস উঠতেছে। ইমাম কামাল তিনি নকল করেছেন দুনিয়ার মানুষ। রওজা মোবারক থেকে আল্লাহর হাবিব সরকারে দো জাহান উম্মতের দরদি যখন উঠতে লাগলেন, আর শায়েখ সালেহ ওমর বলে, আমি লক্ষ্য করে তাকায়া দেখলাম ডান পাশে আবু বকর কেও দেখা যায়, বাম পাশে হযরতে উমর কেও দেখা যাচ্ছে। কয়জন? কজন? দুজনকে দেখা যাচ্ছে। উঠলেন, আশায়েখ সালেহ ওমরের কিনারায় এসে ডেকে বলে, ও ওমর, এই অবস্থা কেন? আশায়েখ সালেহ ওমর ডেকে বলে, কে, বাড়ি কই, ঠিকানা কি, পরিচয় কি জানি না, তবে আপনারা কোথা থেকে আসছেন? আপনারা আমাকে মারবেন না তো? আমাকে ওরা বড় মারছে, আঘাত করেছে।
করেছে, জুলুম করেছে, মারবেন না তো, স্বপ্নে দেখছে। ওই আগন্তুক ব্যক্তি নুরানি চেহারার মানুষ ডাক দিয়া বলে, আশা চিনলি না, আমি হইলাম মদিনার কামলিওয়ালা রাসূল, উম্মতের দরদি। কি হয়েছে রে পাগলা? নবীকে দেখে সালাম দিতে পারে না, জিহ্বা কাটা। হাউমাউ করে কেঁদে দিয়ে ডেকে বলে, নবী গো, স্বপ্নে দেখতেছেন নবী গো, আমার জিহ্বাটা 5 জন মুনাফিক মিলে আমার জিহ্বাটা কেটে দিয়েছে গো নবী। আমি আবু বকরের দোহাই দিয়েছিলাম, ওসিলা দিয়েছিলাম, সেই জন্য আমার জিহ্বাটা কেটে দিয়েছে। আমার নবী কয়, পাগলা রে, দে তোর জিহ্বাটা দে, আমি নবী আজকে ডাক্তারি করার জন্য আসছি। এই আওয়াজ মানা যায় না, আরো জোরে বলো, দে তোর জিহ্বাটা দে। আশায়েক আসসালেহ ওমর ডান হাতের ভিতর থেকে কাটা জিহ্বাটা বের করে আমার নবীর সামনে ধরলে, আমার নবী জিহ্বাটা নিয়া হাতের ভিতরে নিয়া, মুসলমান জোরে একটা তাকবীর দিবা, হাতের ভিতরে নিয়ে আমার নবী ডাক দিয়ে বলে, পাগলা রে, হা কর। আশিকে রাসূল আশায়েক আসসালেহ ওমর যখন হা করলেন, আমার নবী কামলিওয়ালা কাটা জিহ্বাটা মুখের ভিতরে জিহ্বার জায়গায় লাগায়া এক ফোঁটা থুতু মোবারক দিয়া অপারেশন করে দিলে। তাকবীর, নারে রিসালাত, হাফেজ মারুফুল্লাহ আশিকি সাহেব। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, জিহ্বাটা মুখের ভিতরে লাগাও, এক ফোঁটা থুতু মোবারক দিয়া গ্রাউ করে যখন লাগায়া কি জানি একটা ফু দিয়া দিলেন, ডাক দিয়া কয়, পাগলা রে, বিদায়। কথাটা বলে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। তাকায়া দেখে দুনিয়ার মানুষ যে জিহ্বা ঘুমানোর আগে, অসুস্থ হওয়ার আগে, মার খাওয়ার পরে যখন জিহ্বাটা কাটা ছিল, ওই জিহ্বাটা এখন আর তার হাতের ভিতরে নাই। লক্ষ্য করে তাকায়া দেখে যেই মুখ থেকে জিহ্বা কাটা হয়েছিল, ওই মুখের ভিতরে আমার আল্লাহর কুদরতি জিহ্বায় আমার নবী কামলিওয়ালা জিহ্বা লাগায়া দিছে। জিহ্বা কে পারে? পারে, ক্ষমতা দিছে কে? জিহ্বা লাগায়া দিছে। জিহ্বাটা লাগায়া দিলে আমার নবী কামলিওয়ালাকে স্বপ্নে দেখে জাগ্রত হয়ে একটা দৌড় দিলেন রওজা মোবারকের কিনারায়, জিয়ারত করে আবার বাড়িতে গেলেন। খুব খেয়াল বাবা, কিন্তু যেই মুনাফিক আশিকে রাসূলের জিহ্বা কাটছে, আমার আল্লাহর কুদরত বুঝা যায় না। এই আশিকে রাসূল 1 বছর পরে আবার হজ করতে আসছে মদিনায়। রওজা মোবারকের কিনারায় জিয়ারত করলে একটা মানুষ ডাক দিয়া বলে, বাবা মুরব্বি দাঁড়াও, ওই ব্যক্তিকে যার জিহ্বাটা কেটে দিয়েছিল দাঁড়াও। দাঁড়াইলে একজন যুবক, এর আগের বার ছিল একজন, কথা কয় না, একজন বুড়া মানুষ বাড়িতে নিয়ে মারছে, এবারে বুড়া না, একজন যুবক ডাক দিয়ে কয়, মুরব্বি চাচা দাঁড়ান, আপনি যদি কিছু মনে না করেন, আমার বাড়িতে আজকের মেহমানদারির ব্যবস্থা।